বন্ধু নাই রে বান্ধব নাই রে অন্ধকারই কবরে বাজান বন্ধু নাই রে বান্ধব নাই রে অন্ধকারই কবরে ওরে আমল চারা কবর দেশে উপায় ভাইজান থাকবে না আল্লাহ 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 আমার মাসুম বাকেন বুঝে না তারে আমি কত ভালোবাসি আমার মিরান শাহ কেন বুঝে না গো তারে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ হারে মিরান শাহ আমার সাদ নারব যৌবন মুর্শিদ বিহীনে এই সংসারে আমার সবই অকারণ মাশাআল্লাহ আদম গোলাম মুস্তাফার জীবন মরণ মিরান সারচ রহনে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ বইলা আমরার গুমা সেনানো ইয়নে আমারে বুলি বাবা মাসুম বাবাকে মোহনে মিরান শাহ আল্লাহ আল্লাহ তোমার প্রেমে পয়রা পয়রা অন্তর হইল সাই গো মিরান শাহ অন্তর হইল তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রজনী কাটাওয়াই এই বাবা আল্লাহ মুর্শিদ নামে এত মধু আমার মিরান শাহর নামে এত মধু খাইলে মধু ফুরাই না আমরার মনে হইয়াছে দেওয়া না মাশাআল্লাহ আল্লাহ মিরান শাহর নামে এতই মধু আমার আব্দুল সত্তার নামে এত মধু ডাকলে মধু ফুরাই না আমরার মনে হইয়াছে দেওয়া না মাশাআল্লাহ আমার মাসুম বাবা নামে এত মধু আমার মিরান শাহর নামে এত মধু ডাকলে মধু ফুরাই না আমরার মনে হইয়াছে দেওয়া না মাশাআল্লাহ আব্বা খালি জিকির করলে কাম হইতো না সুন্নি জমাতটা ধ্বংসের দিকে ফিসাবের কাছে মুড়ি দেখো আমার নামাজ তো আমার ফিসাব বাবা পড়বো ফিসাব বাবা আপনারা জান্নাতে দিত না আল্লাহর কসম করে বলি আসল পীরের নাম হলো বাপ মা বাপ মার খেদমত না কইরা পীরের খেদমত করা হারাম 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 কথা বলে ঠিক না ঠিক সুন্দরী বউ পায়া আপনার বাপ মার আর পছন্দ লাগে না যত বড় পীরের কাছে মুড়ি দর খোদার কসম করে বলি ওয়াজ করায়া ওয়াজ শোনায়া কোনো লাভ হবে না আসেন আমার বাজানো আমার নবীর মেরাজুন নবীর বাসে গো কে বলে রে আমার নবী তোমার মতো মানুষ আমার আল্লাহ গো 30 পারাই আমার আল্লাহ তো ওরা পালা লাকা জিকরাক নবী গো আমি আল্লাহ আপনি হাবিবুল্লাহরে সুবহান মর্যাদা দান করেছি কে গো ওই মে কে গো আল্লাহ পৃথিবীর কোন প্রধানমন্ত্রী বলে না রাষ্ট্রপতি বলে না আল্লাহ বলে ওয়ারাফানা লাকা যিকরাক একটু মহব্বতে বাজান আজকে সুন্নি জামাত কো আমি সুন্নি মুখে দাড়ি নাই
হক কথা কইলে ভালো পাইতেন না মিয়া। যারা তাবলীগ করে জীবন গেল নামাজ বাদ দেয় না, যারা তাবলীগ করে জীবন গেল নামাজ বাদ দেয় না। আমরা যারা সুন্নি আমরা নামাজ লাগে না, পীর সাহেব আমরা বেহেশত চলে যাব। এই মিয়া ঠিক নেই, খালি জিকির করলে বাপ ভঙ্গি তোলে কোনো কাজ হতো না। অন্ধকার কবরের সামান তৈরি করতে হবে, খালি ওয়াজ বক্তা না টেয়া দিয়া ওয়াজ করে কোনো কাজ হতো না। আমার পানের আসরাইলের আমার ভাই বাবারা গো, আমার নবীর জীবনী তালাশ করে দেখো গো। ফান্দাও মাসুম সাহেব রহমাতুল্লাহর জীবনীটা দেখো। আল্লাহর ওলি মাসুম বাবা জীবনে কোনদিন রাত্রে ঘুমাইছে না রে বাবা, সারাত্র নফল ফরজ বন্দেগীর পরে আল্লাহর ওলি মুখের কথা না হাত বাজারে। তো পীর সাহেবের কোনো অভাব নাই, আমি নিজে অবদান পীর সাহেব, পীরের পুত পীর, পীর সাহেবের কোনো অভাব নাই। ওটা পীর সাহেব হয়, ওটা পীর সাহেব জীবনে বাপ দাদা উঠছি না পীর সাহেব, বক্তা বক্তা হইলে পীর সাহেব। এক পীর সাহেব থেকে খেলা বসলে আমি তো বাজান পীর সাহেব। আমরা সৈয়দ মিরান স্যার গোলাম, আমার বাপ আপনার আবু সাদাল কাদরি, আমার দাদা কার আব্দুল সাহেব, আমরা গোলামি করে পীর সাহেব হইছে। হন তো উস্তাদ না এমন পীর সাহেব, কণ্ঠ ভালো হইলে বক্তাগিরি করলে কিছু টিয়া পয়সা মাল মাল কিছু কামাইলে পারি বড় খেলা বদলে আইসা আমি পিছিয়ে হয়েছি। এই মিয়া মুসলমান, আল্লাহর কসম করে বলি, পীর সাহেব ছিল সৈয়দ আব্দুল সত্তার নকশবন্দি, পীর সাহেব সৈয়দ মিরান শাহ তাতারি, মাসুম শাহ, আর আল্লাহ ওলি ছিল বাবা সাইদ শাহ, আল্লাহ ওলি কারি আব্দুল নাগমতি। একটা বেগানা মহিলা জীবনে দেখছে না, আর ওখান পীর সাহেব মহিলা না দেখলে পীর সাহেবের ভালোই লাগে না। কথা কি বলছেন, মনে কষ্ট পাইতেছ? মানে আপনার ওই যে কবিরাজের বিশ্বাস আসেনি, হ্যাঁ আসেনি। ও যদি বিশ্বাস যদি মহিলা না টেয়ার গাতি পাইতো না। আল্লাহর কসম করে বলে অন্ধকার কবরে উপায় নাই, উপায় নাই, উপায় নাই, বিশ্বাস সহ জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা, যিনি আজকের এই মাহফিলের সভাপতি, মানে আওলাদে ওলি পীরে তরিকত আল্লামা সৈয়দ বাকের মোস্তফা হুসাইনি, ওনার আব্বা জান সৈয়দ মাসুম স্যার জীবনে কোনোদিন বেগানা মহিলা দেখছে না। বাবা একটু গভীর খেয়াল করেন, আমার আল্লাহ কি বলে বাজানো, আমার আল্লাহ বলে ওয়ারাফানা লাকা যিকরাক, আমার আল্লাহ বলে নবী গো, আমার আল্লাহ বলে নবী গো ওয়ারাফানা লাকা যিকরাক, নবী গো আমি আল্লাহ আপনার জিকিরকে বুলন্দ করে দিছি, আপনার সম্মান বাড়াইছি। আরে আমার বাজানো 15 পারা সূরা বনী ইসরাঈলের মধ্যে আমার আল্লাহ ওয়াজ করে দলিল, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে কোন সুবহানাল্লাহ। বলে হুজুর আপনি কি বললেন না আমি বিশাবরে সুজা জাহান্নামে ডুবাইবো, একটা টের বেটার করলে উপায় নাই, ফল্লা বোতল বিচার হইব আলেম ওলামা হিসাবে। বাবা টেয়ার বুন্দা বাবা আর মুরগের রান খাওয়া সোজা না। আর পাবলিক যারা আছেন বড় ভালো আছেন আপনারা, বাবা বড় ভালো আছেন। আপনারা যদি একটু নবীর মহব্বতে চোখের পানি চাই, একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা নবী মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিক। আরে বন্ধু নাই রে বান্ধব নাই গো সেই জায়গায়। বাবা আসেনি আসেনি কেউ? আপনার ছেলে মেয়ে টাকার ব্যাংক জমাইলেন বাবা, সুদ খায়া ঘুষ খায়া কার জন্য জমাইলা রে? জুম্মারের আমার মুসলমান বাবা, এমন তোমার ছেলে আছে মরার 10 বছর পরেও তোমার কবরের সামনে যাইবে। একটা ছেলে আলেম বানাইয়া যাও রে বাবা গো,
তোমার ছেলেটা তোমার কবরের সামনে বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কথা বলেন ঠিক না বেঠিক? এরে আমার বাজান, আমার আল্লাহ বলে সুবহানাল্লাহ। আমরা যখন কোন আশ্চর্য ঘটনা শুনি আমরা কি কই? সুবহানাল্লাহ কই। এটা মেরাজের মাস, কিছু টাচ দিতে হবে, ঠিক নেই? আমরা যখন কোন আশ্চর্য ঘটনা শুনি কি বলি? সুবহানাল্লাহ বলি। আমার আল্লাহ গো বন্ধু গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই মেরাজের ঘটনাটা আমার নবী, বিশ্ব নবী নয়, আমার নবী, গাছের নবী, মাছের নবী, আঠারো হাজার মাখলুকাতের নবী, আদম নবীর নবী, মূসা নবীর নবী, যত নবী আছে গো, সমস্ত নবী পয়দা হইতো না। দলিল লাউলা কালামা খালাকুল আফলাক। আল্লাহ গো নবী গো, নবী গো, নবী গো, আপনি নবীরে না বানাইলে আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য যা কিছু আছে সব কিছু বানাইছে একমাত্র আপনি হাবিবুল্লাহর উসিলায় শিক্ষার বেরে। আল্লাহু আকবার বলেন। ওই মিয়া আজকে ওই নবীর উম্মত দাবি কইরা শিল্পী গান গাইলে, যে মাজারে শিল্পী গান গাওয়া, ওই মাজারে মানুষ বেশি। কথা কষ্ট পাইতেছেন? এটা কিন্তু মাজারওয়ালা দোষ নাই, মাজার বাংলে এটা বোকামি। মাজারওয়ালা আল্লাহর ওলি, কিন্তু যে কমিটি বেগানা মহিলা দিয়া গান গাওয়া কমিটি সংশোধন করেন। কথা বলেন ঠিক না ঠিক? সুন্নি জামাত মুখে সুন্নি বলে লাভ হইতো না, আমার নবীর আদর্শে আদর্শবান হতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আর একটু মহব্বতে আল্লাহ 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 পাইলে নেরা লাই গহনবিজে, পাইলে নেরা লাই মাশাআল্লাহ। দুই চরণ চুমুকাব, দুই চরণ চুমুকাব, পাইতাম যদি নেরা লাই, পাইলে নেরা লাই গো নবীজি, পাইলে নেরা লাই মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ পাইলে নেরা লাই গো নবীজি, পাইলে নেরা লাই মারহাবা। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি আমরার জীবনের জীবন। আল্লাহ আল্লাহ বাজান। আল্লাহ বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সেই মহান ও বড় পবিত্র দৃশ্যীয় বান্দা কে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ভ্রমণ করেছেন একই রাত্রে। জান্নাত জাহান্নাম সকল কুদরতি সমস্ত যা কিছু আছে আল্লাহর হাবিবকে আল্লাহ দেখিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাজানো আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ দিয়েছিল আমার নবীজি কমাইতে 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 মুসা নবীরে ষষ্ঠ আসমানে আল্লাহ কুদরতি ভাবে রাখলেন। কমাইতে 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 5 ওয়াক্ত নামাজ বাজেট করলো গো। 50 ওয়াক্ত বলবৎ আছে আমার আল্লাহ গো বন্ধু গো, আপনার উম্মতের জন্য মেরাজের রাতে আদি আমি আল্লাহ 50 ওয়াক্ত আমি যা বলছি ঠিক আছে, কিন্তু কমাইতে কমাইতে 45 ওয়াক্ত কমাইয়া ও নবী গো 5 ওয়াক্ত দিলাম। আপনার কোন উম্মত যদি গো 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করে নবীর সুন্নাত তরিকা মোতাবেক আদায় করে গো, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমার নামায় লিখে দিব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বাজান বাজান ওই নামাজের বেলা সুন্নি জামাতের কোমর বেদনা করে, পিঠে বেদনা করে কো নামাজ কে পড়গে পড়। আমি তো বড় ভাইস ভান্ডারের মুরিদ, আমার হিসাবে যে তাওয়াজ্জুহ দিছে কোন নামাজ না পড়লো আমার চলছে। হ্যাঁ মিয়া
আজকে কিসের ওয়াজ মিয়া? আজকে ওয়াজ করে কি লাভ? মানুষ এই টাচ মোবাইল দিয়ে হারাইতে একটা তিনটা পর্যন্ত এই টাচ মোবাইল দিয়ে এই আঙ্গুলটা দিয়ে খালি ঘষা এই ঘষা মারা চলবে না বাজান। অন্ধকার কবরে অন্ধকার কবরে অন্ধকার কবরে অন্ধকার কবরে যাইতে হবে। যাওয়ার আগে ফিসাব ধরে মানুষে আল্লাহ এবং রসুলকে পাওয়ার জন্য কি 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 দুঃখ লাগে মিয়া। আমি শুননি শেভ করে মুষ্টাবন্ত কামায় মহিলার মতো দেখা যায়। এই দাড়িটা আপনার অমূল্য সম্পদ। দলিল قالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَحَبَّ سُنَّتِي فَقَدْ أَحَبَّنِي وَمَنْ أَحَبَّنِي كَانَ مَعِيَ فِي الْجَنَّةِ। বাজানো রাওয়াহু তিরমিজি ও সিয়াসিত্তার ৬টা কিতাবের একটা কিতাব। আল্লাহর নবী কও উম্মত তোমরা যদি আমার সুন্নতরে মহব্বত করো গো, আমি নবীর সুন্নতরে ভালোবাসো গো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমি নবীর সুন্নতরে ভালোবাসলে গো আমি নবীর সঙ্গে জান্নাতি হইবা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বাজান আমরা এই আমি পিশাব মারা গেলে আমার জুব্বা জাব্বা চশমা যা আছে সব খুলে রাখবো। এই নবীর সুন্নত দাড়িটা সঙ্গে যাইবনি যাইবনি যাইবনি। এই দাড়িটাকে একটু হাত দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, দয়াল নবীর আগমন। বাবা আমি শেষ করব। এই আসল পিসাবের নাম কি জানো? বাপ মা। কি কি কি? বাপ মা। আপনার যত বড় পিসাব ধরেন কোনো লাভ হবে না। বাপ মার খেদমত করতে হবে। সুদ খায়া ঘুষ খায়া যত বড় পীরের কাছে মরিদুর কোনো লাভ নাই। নামাজ ছাড়া কোনো উপায় নাই। যেই পীর নামাজ পড়ে না এটা পীর না শয়তান। কথা বলেন ঠিক না ঠিক? যে দরবারে নামাজ নাই এটা কোনো দরবার নাই, এটা শয়তানের দরবার। কথা বলেন ঠিক না ঠিক? নামাজটা ৫ ওয়াক্ত পড়বেন। আর আপনার মেয়েকে আপনার স্ত্রীকে পর্দায় রাখবেন, নতুবা কিয়ামতের ময়দানে আর যত নম্বর বাপ ভঙ্গি ধরেন কোনো লাভ হবে না। এই বলে আমার কথাগুলা শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাদের ইদ্দাত মন্ডল গাউসিয়া মিরানিয়া আজ ঈদ শরীফের বাৎসরিক মাহফিল 24শে জানুয়ারি। প্রত্যেককে দাওয়াত রইল। আমরা শেষ করলাম। ওমা আলাইনা বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত।